এরকম সামনে পিছনে মিলিয়ে শত শত ত্রাণের গাড়ি এইভাবে। শুভ সকাল। গত রাত্রে রাত 11টায় আমরা ত্রাণ নিয়ে রওনা করেছি কুমিল্লা ফেনীর উদ্দেশ্যে। তো আমরা সারা রাত্রি নির্ঘুম কাটিয়ে কুমিল্লাতে ঢোকার পর থেকে যানজট শুরু। আমরা এখন ফেনীর মধ্যে আছি, অলমোস্ট প্রায় 2 ঘন্টার মতো আমরা যানজটে বসে আছি। এখন পর্যন্ত যানজট আমরা পার করতে পারিনি, যানজটের মধ্যে আছি। এদিকে ওস্তাদ বলতেছে যে ভাই আজকে তো সারাদিন আমার এই যানজটেই চলে যাবে, আপনারা কখন পৌঁছাবেন, কখন কি করবেন আর কখন ফিরবেন। তো শুধু আমরা না, এরকম সামনে পিছনে মিলিয়ে শত শত ত্রাণের গাড়ি এইভাবে আটকে গেছে। তো এদিকে স্টুডেন্ট ভাইরা, তারপর সেনাবাহিনী আছে, তারা এই যানজট নিরসনে কাজ করতেছে, বাট খুব খুব পরিশ্রম করছে তারা এটা নিরসন করে দেওয়ার জন্য, বাট কোনোভাবে সম্ভব হচ্ছে না। দুই পাশে এত পরিমাণ গাড়ি যানজট লেগে গেছে, এটা বলার অপেক্ষা থাকে না। এই তো আমার সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, জানি না তারা কোথা থেকে আসছে, তার নিয়ে আসছে। এরকম আমার সামনে পিছনে সব মিলিয়ে শত শত গাড়ি আছে। আমাদের রাত্রেতে যে আমরা আসলাম সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এরকম শত শত গাড়ি এই কুমিল্লা ফেনী এদিকে আসতেছে সহায়তা করার জন্য তার নিয়ে। কিন্তু রাস্তার যে অবস্থা তাতে আমার মনে হয় না, আমরা যতই তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি যাব, তাদের মাঝে ত্রাণ বিতরণ করবো, বাট এই রাস্তার যানজটের কারণেই এটা হয়ে উঠছে না। তো খুবই একটা অস্থিতিশীল দুর্ভোগপূর্ণ অবস্থা, আমরা রাস্তাতেই পড়ে গেছি সেই সিচুয়েশনে। ভাই আপনারা কই থেকে আসছেন? কই থেকে আসছেন আপনারা? কই যাচ্ছেন? যাবেন কোথায়? ফেনী না কুমিল্লা? এতে ভাইরা আসছে নারায়ণগঞ্জ থেকে, তাদের গন্তব্য ফেনী। আমরা বগুড়া শেরপুর থেকে আসছি, সিরাজগঞ্জ থেকে কিছু আছে, তো আমাদেরও গন্তব্য ফেনী। বাট এই যানজটের কারণে আমরা পৌঁছাতে পারতেছি না। খুবই সারা রাত তো নির্ঘুম কাটিয়েছি। এখন একটু যে সকালবেলা আমরা কোনো হোটেলে নাস্তা করব সেটাও পারছি না এই যানজটের কারণে। খুবই একটা দুর্যোগপূর্ণ অবস্থা রাস্তাতেই সৃষ্টি হয়ে গেছে। জানি না বন্যার্থদের কি অবস্থা, তবে ওখানে যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে আসলে কি পরিস্থিতি।